দেশের উন্নয়নের কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বাধার সৃষ্টি করেছেন উনি। ওনাকে বলতে চাই, উনি যেই ধারাগুলো উপস্থাপন করেছেন সেই ধারাগুলো এমন 5 বছরের পর রিটার্ন জমা দিতে হবে। ও ভাই, আপনাকে বলতে চাই, আপনি কোন দেশে বাস করেন? একজন রাজনীতিবিদ যে রাজনীতি করে, জনগণের উন্নয়নের জন্য কাজ করে, তার সমস্ত অর্থই তো জনগণের পিছনে প্রত্যেক দিন, প্রতি মাসে, প্রতি বছরে সে ব্যয় করে। তাহলে আপনাকে পৌরকর বলেন বা রিটার্ন বলেন, কোন জায়গা থেকে 5 বছরের রিটার্ন আপনাকে জমা দিবে? ওনার তো চলে ফিরে খেয়ে ভরণ পোষণের অধিকারই থাকে না, ওনার তো সচ্ছলভাবে চলার অধিকারই থাকে না। সচ্ছলভাবে চলার অর্থনৈতিক সমস্যার মধ্যে একজন আদর্শ রাজনীতিবান সেটা সম্ভব হয় না। তাহলে 5 বছরে রিটার্ন না দিলে ওনাকে আপনি রাজনীতি করতে দিবেন না, ভোটে অংশগ্রহণ করতে দিবেন না। কোন জায়গা থেকে এই আইন আপনি সংগ্রহ করেছেন? আপনি কি স্বৈরাচার শাসকদের সাথে ঐক্যমত করে তাদের সাথে সলা পরামর্শ করে ভারতের বর্ডারে পা দিয়েছেন? আপনারা আজকে নির্বাচন সংস্কারের প্রধান বানিয়েছিলেন রাষ্ট্রের দিকে খেয়াল রাখার জন্য, রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। কোথায় আছেন আপনি? বর্ডারের সমস্যার দিকে তাকিয়েছেন? আপনি কেন রাজনৈতিক দলকে সংকুচিত করতে চাচ্ছেন? রাজনৈতিক দল কমিয়ে আনতে চাচ্ছেন কেন? পূর্বের স্বৈরাচারী সরকার সকল রাজনৈতিক দলের গলা টিপে মাত্র 44টি রাজনৈতিক নিবন্ধিত দল উনি অংশগ্রহণ করে তারা ভাগাভাগির রাজনীতি করে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে গত 15টি বছর স্বৈরাচারের মাধ্যমে বাংলাদেশকে সকল অর্থনৈতিক সমস্যায় ফেলেছেন, বাংলাদেশের সকল উন্নয়ন কাঠামো ধ্বংস করেছেন। আপনিও সেই ধরনের একটা ব্যবস্থার দিকে যাচ্ছেন। বাংলাদেশের 18 কোটি মানুষ বুঝে গিয়েছে আপনি ওই স্বৈরাচারের কাঁধে কাঁধ মিলে স্বৈরাচারী শুরু করে দিবেন, যার জন্য সকল রাজনৈতিক দলকে পঙ্গু করে দিবেন। আপনারা গোটা কয়েক রাজনৈতিক দল থাকবেন, মিলেমিশে ভাগাভাগি রবি ভাগের মতন একটা শাসন ব্যবস্থা চালু করবেন। বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল এখন অবন্ধিত আছে তারা ঐক্যমতে পৌঁছে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং আপনাদের যে আশা সেগুলো ধ্বংস করে দিবেন। এখনো সময় আছে। সকল রাজনৈতিক দলকে সহজ শর্তে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করবেন এবং নিবন্ধনের ব্যবস্থা করবেন। সকল রাজনৈতিক দল যখন নির্বাচনে অংশগ্রহণ করবেন, নিবন্ধন পাবেন, তারা দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে। আপনারা ভাগাভাগি করলেই সেখানে গিয়ে আমরা আপনাদের গলা টুটে ধরব। থামুন, কোনো ভাগাভাগি হবে না। জনগণের অর্থ নিয়ে সিনেমিনি খেলা যাবে না। জনগণের অর্থ দেশের উন্নয়নের কাজে ব্যয় করতে হবে। এই ভয়টাই আপনারা পেয়েছেন, যার জন্য যেন অন্য কোন রাজনৈতিক দল নিবন্ধন না হয় সেরকম একটা পায়তারা শুরু করেছেন। এই পায়তারা থেকে সরে দাঁড়ান, সকল রাজনৈতিক দলকে সহজভাবে নিবন্ধনের পরিবেশ সৃষ্টি করে দিবেন। আমরা বুঝবো আপনারা পূর্বের স্বৈরাচারের মতো নয়, রাজনীতিকে সংকট তৈরি করে আপনারা নিজেরাই মিলেমিশে এই রাষ্ট্রের সম্পদ অর্থ ধ্বংস করবেন, বিদেশে বাড়ি গাড়ি তৈরি করবেন, সুখে শান্তিতে থাকবেন। বদিউল আলম সাহেব, সম্ভব নয়। বাংলাদেশে 18 কোটি জনগণ আজকে সোচ্চার হয়েছে, তারা বুঝে গিয়েছেন আপনাদের দাবার খেলা আর খেলতে দেওয়া যাবে না। আমরা আপনাদের কাছ থেকে সহজ শর্তে সকল অনিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধনের আশা রেখি অনতিবিলম্বে আপনাদের আইন প্রত্যাহার করে সকল রাজনৈতিক দল যাতে সহজ শর্তে নিবন্ধন পেতে পারে এবং নিবন্ধনী আইন সংস্কার করে সকল রাজনৈতিক দলকে এদেশের জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার, দেশের কল্যাণের জন্য কাজ করার সুযোগ করে দিবেন। ধন্যবাদ আজকের এই বিপ্লবী গণজোটকে।